আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ রমাদান। বন্ধুরা, এই রমাদানে ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছি। আলুর চপ, পেঁয়াজু, তারপরে বুট, বেগুনি, এগুলো ভেঙে একসাথে করে নিচ্ছি। আজকে ইফতারি মাখিয়ে খাবো, মুড়ি, চানাচুর এগুলোর সাথে। এই জন্য প্রস্তুতি নিচ্ছি এগুলো বানানোর জন্য। দেখুন বন্ধুরা, ভাঙছি, বেগুনি ভাঙছি, ভেঙে এগুলো একসাথে করে এখন মাখাবো। মনে হলো যেন এগুলো দিয়ে মাখালে মুড়িটা অনেক মজা লাগবে, এই জন্য যে এখন বুট দিয়ে দিচ্ছি। বুট দিয়ে তারপর সাথে ধনেপাতাও আছে, অনেক ধনেপাতা কেটে রেখেছি। এই যে মরিচ, পেঁয়াজ এগুলোর সাথে ভালো করে এখন মাখবো। যে মেখে তারপর মুড়ি দিব। দেখুন বন্ধুরা, আসলে রোজা রেখে অনেক কিছুই খেতে ইচ্ছা করে। আমার কেন যেন মনে হলো যেন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলো খেতে ভালো লাগছিল না। এই জন্য ভাবলাম যে বেশি করে এগুলো করব, ভেঙে মাখিয়ে সেটার মধ্যে একটু লেবুর রস দিয়ে টক টক করে মাখিয়ে নিব। তারপর এটার সাথে মুড়ি মেখে খাবো। এই যে বিট লবণ দিলাম বন্ধুরা, বিট লবণ দিয়ে আর একটু মাখাবো। আর কাঁচা পেঁয়াজ তো কেটেই রেখেছি, সেটা দেয়া হয়েছে। তারপর আবার সাইডে রেখে দিয়েছি, যদি প্রয়োজনে লাগে কেউ নিয়ে খাবে বা ওর মধ্যে দিব। দেখুন বন্ধুরা, আসলে রোজা রেখে অনেক কিছু খেতে ইচ্ছা করে, বিশেষ করে ঝাল জিনিসটা। এই জন্য এটা একটু ঝাল করে মাখাচ্ছি। যে লেবুর রসটা আবারও দেওয়া হলো। লেবুটা আসলে দেহের জন্য অনেক উপকারী, এটাতে ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে বন্ধুরা, এই জন্য একটু বেশি করেই দেওয়া হলো। আর ইফতারি টক জিনিস খেতে তো খুবই ভালো লাগে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিয়ে আমার সাথেই থাকুন।